হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। এই কয়দিন ধরে ওয়েদার তো তোমরা জানোই। তো এই দেখো আমাদের বাড়ির অবস্থা, পুরো কাদা আর জল, খুবই খারাপ অবস্থা। চারিপাশের ড্রেন করার জায়গা না থাকলে জল যাওয়ারও জায়গা নেই, এই অবস্থা। কী আর বলবো। সকালবেলা আমি ব্রেকফাস্টের আগে করে নিচ্ছি, 1 ঘন্টা আগে ব্রেকফাস্টে চিয়া সিডস আর লেবুর রস মিশিয়ে কুমকুম জল খেয়ে নিচ্ছি। সুজি লুচিরও ব্রেকফাস্টে সব কিছু প্রস্তুত, মিনিও চলে এসছে। এখন যাবো আমি আর লাল বাজারে একটু বাজার করব। বৃষ্টিটা একটু কমেছে, তো আমি আর লাল চলে গেলাম বাজারে। যে দেখছি সবজি বাজার, মাছ বাজার সব বন্ধ, শুধু আছে ইলিশ মাছ। সব কিছুর দাম বেশি। আর মুরগির মাংস তো এখান থেকে নিয়েছিলাম আমরা, বড়ান আই থিঙ্ক। তো এখান থেকে মাংস নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এই দেখো আমাদের বাড়ির অবস্থা, একটু এইরকম হালকা বৃষ্টি হচ্ছে আর জল যাওয়ার জায়গা নেই, সব পাড়ার জল এখানে এসে হাজির হয়েছে। তো আর কি আর বলা যাবে। তো আজকে নিয়ে এসেছিলাম মাংসই রান্না করব। আবার দুপুরের পর একটু বেরোনোর প্ল্যান আছে, কি হবে না হবে জানি না। একটু জিরে আর লঙ্কা বেটে নিয়েছিলাম, এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে, মাংসটা রান্না করব। বৃষ্টি হলে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, ডিম ভাজা, আলু ভাজা খেতে ভালো লাগে, বাট কেউ করে দিলে এখন সত্যিই কোনো কিছু আর ভালো লাগে না, নিজে করে খেতে আর ভালো লাগে না। এখানে করেছিলাম বরবটি বাটা, আর চাটনি ছিল ঘরে, আমের চাটনি, আর হয়েছিল চিকেন কষা করেছিলাম। এখন যখন মা বলে যে খিচুড়ি রান্না করবো, কোনো কিছু রান্না করবো খাবি, তখন মনে হয় ঠিক আছে খাই, কিন্তু নিজের করে খেতে সত্যি কষ্ট লাগে। চুই ঝাল দিয়ে মাংসটা রান্না করেছিলাম। এই দেখো রান্না হয়ে গেছে বাটা, আর এই যে চিকেন কষা গরম গরম। আর এক পাশে হচ্ছে রুটি, গোলা রুটি, সকালবেলা খাবো গোলা রুটি। তো এই প্যান্টগুলো ভাস্কর আমার জন্য নিয়ে এসছে। তো ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তো আগের বছরই এনেছিল, আমাকে দিতে পারেনি, চলে গেছিলো। এবারে এসে আবার দিয়ে গেল দুটো এরকম হট প্যান্ট টাইপের, আর হচ্ছে একটা জিন্সের প্যান্ট। থ্যাংক ইউ ভাই। তো আমরা সবাই দুপুরবেলা এই দেখো রেডি হয়ে গেছি, বৃষ্টিটা তো কম আছে। তিন্নি, আমি, মা আর লাল মিলে সবাই মিলে চলে গেলাম বিশালে। বৌদি আজও বলছে ভিডিও কিন্তু আমার দেবে না, বলে দিলাম। আমি বলছি দেবই। দেন শুরু হলো রাস্তার প্রচণ্ড বৃষ্টি, এত জোরে বৃষ্টি হচ্ছিলো বলার মতো না। তিনি রানী ওর কুকুর মানে কোলের ওপর বসে এরকম করে গাড়ি চালাচ্ছে। চলে এসেছি ভিশালে, হাবড়া ভিশালে। তো আগের দিন কালেকশান এসে আমি আর লাল দেখেছিলাম, কিছু অতটা নেওয়া হয়নি, আর নিয়েছিলাম যা সবই আমার জিনিস। তো আজকে একটু বাড়ির জিনিস, লালের জন্য কিছু নিতে হবে, তার জন্যই এসে তো প্রচণ্ড বৃষ্টির মধ্যে পড়েছে, বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড। এদিকে লাল ভিজে ভিজে আসছিলো, তাই ছাতা নিয়ে এগিয়ে গেছিলাম যে দৌড়ে যাই তাড়াতাড়ি। তো এবার কি করি না করি সব কেনাকাটা করবো, তো চলো আমাদের সঙ্গে শেয়ার করছি। এর আগে একবার এসে আমি আর লালের সঙ্গে, এই 10-15 দিন আগে, ভীষণ প্রাইস কম এখানে, 199 থেকে শুরু বলতে গেলে। এই গেঞ্জিগুলো দেখো খুব কম প্রাইসের, খুবই কম দাম, খুবই ভালো কোয়ালিটির। তো মোটামুটি সব কিছু নিয়েছি, বাড়িতে যেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কী নিয়েছি। যেহেতু বাড়িতে আসার পরে বৃষ্টি হচ্ছিলো, তো লালের জন্য একটু পেঁয়াজি বানিয়ে দিয়েছিলাম। আর কি কি এনেছি সেগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি, চলো। এনেছিলাম ওখান থেকে ওটসের প্যাকেট, এই ওটস একটার সঙ্গে একটা ফ্রি ছিল। এনেছিলাম ডাইজেস্টিক বিস্কুট, এটাও বাই 1 গেট 1 ফ্রি ছিল। সঙ্গে এনেছিলাম কফি লালের জন্য, এটাও বাই 1 গেট 1 ফ্রি ছিল। আর মজা সেট, আর এটা তিন্নি রানীর লজেন্স ছিল, তিন্নি রানীকে দিতে ভুলে গেছিলাম। আর এটা লেবু রস বের করার নামটা কি জানি বলে, ভুলে গেছিলাম। একটা বোতল এনেছিলাম। আর এই পাপোশ এনেছিলাম, দাম বলো তো কত, 19 টাকা করে, খুবই কম প্রাইস বলো। আর এটা এনেছিলাম যে কী বলে, সিলিন্ডারের নিচে রাখে না, সেটার জন্য। আর এই যে গেঞ্জিগুলো, যেগুলো লালের জন্য আনা হয়েছে কাজে যাওয়ার জন্য, কারণ সব ভালো জামা যেগুলো কোনো অনুষ্ঠানে পরার মতো বা ঘুরতে যাওয়ার মতো, সেগুলো পরেও কাজে চলে যায়, তার জন্য অনেকগুলো গেঞ্জি আনা হয়েছিল। কেমন হয়েছে জানিও গেঞ্জিগুলো, আমার তো খুব পছন্দ হয়েছে। আর খুবই হালকা পাতলা, মানে এই গরমের মধ্যে না পরেও আরাম পাবে। তো 5টা হচ্ছে গেঞ্জি আনা হয়েছিল, আর হচ্ছে 2টো জিমের জন্য যে গেঞ্জি, তো সেই গেঞ্জি আনা হয়েছিল। তো কেমন হয়েছে জানিও সব কিছু। আর তোমরা সবাই আমার ভিডিও লাইক কমেন্ট করো, সবার সঙ্গে আমি একদিন Q&A করবো, অনেক কোশ্চেনের অ্যান্সার করবো, তোমরাও অনেক কোশ্চেন করো।
তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করব না। আর এই গেঞ্জিগুলো কেমন লেগেছে জানিও। আর আজকে তোমার প্রতিদেবের অনেক টাকা খরচ হয়ে গেছে, মুখটা দেখো, তার মুখটা কালো করেছিল। আমি বললাম অনেক টাকা গেছে তাই না? চুপ করে রয়েছে আর কোনো কিছু বলছে না। তো চলো আজকের ভিডিওটা বেশি আর বড় করবো না, এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। চলো টাটা।